এত সুন্দর একটা মনোরম সকাল, আর এই সকালে রান্নাঘরের পটপটানি আর মেয়ের পড়ার কচকচানি ভালো লাগে কি বলুন? মনে হয় যেন সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে দূরে কোথাও বেড়াতে চলে যাই। সমুদ্রের গর্জন কিংবা পাহাড়ের ডাক, যদিও বর্ষাতেই পাহাড়টা প্রেফারেবলি ভালো লাগে, বাট সমুদ্রও চলবে কাছাকাছি। শুকনো লঙ্কা, আচ্ছা আমি এইগুলো কাঁকড়গুলো প্রথমে ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিলাম, কড়া করে ভেজে নিচ্ছি। কেশে কেশে মরে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মিস্টার মুখার্জি বাড়িতে ফিরছে। বৃহস্পতিবারে লক্ষ্মী ঘরে ঢুকে, আজকে নারায়ণ ঢুকছে ঘরে। তো মিস্টার মুখার্জি ওই কাঁকরোলের ভর্তা মানে কোনো জিনিসেরই ভর্তা খেতে পছন্দ করে না, যে জিনিসেই কালো জিরে দেওয়া আছে ও খাবে না, ঠিক আছে? আর রসুন দিচ্ছি না, আর কালো জিরে না দিলে ভর্তাটা কোনো টেস্টই হবে না। তো সেই জন্য মায়েরা মিস্টার মুখার্জির জন্য কাঁকরোল ভাজা হবে, আর আমি আমার জন্য একটু বেশ ঝাল ঝাল ভর্তা করছি। না ভাজলেও হতো, বাট আমি রেসিপিটা দেখলাম যে ভেজে খাচ্ছে, তাই আমিও ভাজছি। না, আমি পেঁয়াজ রসুনের মধ্যে কোনো কিছুই দেবো না, আমি শুধুই খাবো। গরম করেছি, এখানে তিলে পেঁয়াজে হবে, তো পেঁয়াজগুলো আগে আমি ভেজে নেবো, তারপরে তিলে। যবে থেকে নিরামিষ খাওয়া স্টার্ট করেছি তবে থেকে একই রান্না করব, ব্যাপারটা আরও বেশি ঝামেলাদায়ক হয়ে গেছে। আমি এই 1-2 মাস হলো নিরামিষে শিফট করেছি, বাট আমার জন্মান্তরে ধরে নিরামিষ খাওয়া মা সেই আইডিয়াগুলো মাঝে মাঝে দেয়। আজকে মা বললো তিলে পেঁয়াজে কর। এখন যেহেতু নিরামিষ খাচ্ছিস, পোস্ত অ্যান্ড তিল এটা সব সময় মজুত রাখিস। আমার তিলে পেঁয়াজে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখানে কাঁকরোলগুলো তো ভেজে রেখেছি, ঠান্ডা হোক তারপরে বাটবো একসাথে। জল খাবারে কমফর্ট ফুড বরবটি আলু দিয়ে চাউমিন, উপর থেকে শশা ছড়িয়ে দিলাম। কাঁকরোল তো হয়ে গেছে ঠান্ডা, এটাকে ভালো করে বেটে নেবো শুকনো লঙ্কা দিয়ে। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর লঙ্কা আমি আর দিচ্ছি না, এমনিতে আমার ভাই লঙ্কার প্রতি ফোবিয়া আছে। এবারে যে বাটা কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে কি, বাঁধাকপির পাতা বাটা বলুন, ফুলকপির পাতা বাটা বলুন, শিম বাটা, বরবটি বাটা, সমস্ত বাটা আমি খেয়ে নিয়েছি। তো আমার না কাঁকরোল বাটাটা খুব একটা ভালো লাগেনি, চলবে। এইটুকু একটা জিনিসের জন্য এত খাটনি, বুঝতে পারছেন? ভাজো, বাটো, তারপরে জল শুকিয়ে শুকিয়ে মরে যাও, এইটুকু একটা জিনিস। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, মিস্টার মুখার্জি এখনও আসেনি। সেই কখন 10:30 না 11:15, 11:15 সময় ল্যান্ড করেছে, এখনও আসেনি। মনে হয় বৃষ্টির জন্য প্রচুর জ্যাম মনে হয় রাস্তায়। ব্যালকনি থেকে হচ্ছে আমার উঁকি মারার জায়গা, এখান থেকে মিস্টার মুখার্জি আসবে বা নদী আসবে, ওই ভরসায় আমি বসে থাকি। বারান্দায় রোদ্দুর তো নেই, বাট তোমার অপেক্ষায় দুপা বসে নাচাচ্ছিলাম, তাই করতে করতে মেয়ে ঢুকলো, বরের কোনো পাত্তাই নেই। আজকে যেহেতু খাবার একদম সিম্পল, তাই বাসমতি চালের ভাত করেছিলাম, তিলে পেঁয়াজে আর একটা সমস্ত সবজি দিয়ে তরকারি হয়েছে, বাট ওটা আমি খাবো না। হাঁটতে এলাম, রাখি ম্যাম পড়াতে আসবে। আচ্ছা, একটা কথা বলুন, মানুষের ইচ্ছেটা কেউ লিমিটেশন রাখতে হয়? মানে এই যে কালকে আমি ঘুরে এলাম, মানে আজকে আমার ঘুরতে যেতে ইচ্ছা করবে না, বা ইচ্ছে করলেও সেটা নিয়ে লোকে কথা শোনাবে, সেটা কি উচিত বলুন তো? ইচ্ছে যখন খুশি আসবে, যখন খুশি যাবে। তার মধ্যে 90% ইচ্ছেই মানুষের পূরণ হয় না। একবার ভাবুন, আমরা কত ইচ্ছে কত শখ নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাই, তাই না? হ্যালো, মিস্টার মুখার্জি তো এসে গেছে, বাট এসে আবার ওকে অফিস বেরিয়েছে, মানে প্রায় 3 রাত জাগা। তারপর আবার আমি বললাম যে তুমি একটু ঘুমো, বলছে না আমি বাড়ি ফিরে এসে তারপরে ঘুমোবো। আজকে ওর কল ফল করতে করতে 10টা সাড়ে 10টা বেজে যাবে কি জানি না। আর আমি এই মাত্র নদীকে ম্যামের কাছে দিয়ে এসে আমি সমস্ত ভিডিও আপলোড করলাম, শর্টস আপলোড করলাম, আর তারপরে এসে একটা লুক ক্রিয়েট করলাম, একদম হালকা মেকআপের উপরে লুকটা। এটা একটা কাফতান ড্রেস না, এটা একটা কাফতান কোয়াড সেট আর কি। তো এখন কাফতানের অনেক জিনিস প্রচণ্ড ট্রেন্ডি, আর এটা প্রচণ্ড ভালো লুক দেয়, বিশেষ করে আফটার 25 এই ড্রেসগুলো জাস্ট মানে মারাত্মক লাগে। টিনেজার ব্যাপারটা কেটে যাবে, আস্তে আস্তে একটু বয়সের দিকে এগোবে, তখন এই কাপ্তানটা খুব সেক্সি লাগে তোমাকে দেখতে। এটার লিঙ্ক আমি ভিউ প্রোডাক্টে দিয়ে দেবো, কিনে নিতে পারো, পুজোতে পড়তে পারো, প্রচণ্ড কমফোর্টেবল, অ্যাট দ্য সেম টাইম প্রচণ্ড গর্জিয়াস। আমি পুরো লুকটা এখন দেখাবো না, এর সাথে প্যান্টও আছে, সেটার জন্য শর্টসের জন্য ওয়েট করতে হবে, আর তোমরা ভিডিও দেখে লাইক করো, খুব কষ্টকর ব্যাপার। তো যাই হোক, আজকে আমি শাউট আউটের দুজন নাম নেব। দেখো সত্যি কথা বলতে কি, অনেকের আইডি নেম থাকে, অনেকের চ্যানেল নেম থাকে। তো আমি একজনকে দেখলাম সঞ্জিতাম দেরিয়া বলে, আমি জানি না চ্যানেল নেম নাকি কারণ নাম। আর একটা হচ্ছে বারান্দা ডায়েরি রাবেয়া, উনি ফেসবুক থেকে আমাকে দেখেন। তো আমি সেম ভিডিও যেহেতু ফেসবুক আপলোড করি, তাই ফেসবুকে সাপোর্ট করে তাদের মানুষদের কিন্তু নামটা আমি নিলাম। আচ্ছা, রোমা ন্যানি, রিয়া ব্যানার্জি, আরও অনেক নাম আছে যারা রেগুলার বেসিস আমাকে কমেন্ট করে। আমার এখন রমা চ্যাটার্জি বলে একজন আছেন, উনি আমার থেকে বয়সে বড়। একদিনে তো সবারই নাম নেওয়া সম্ভব হবে না, তাই আস্তে আস্তে সবাইকে আমি সবাইকে গ্র্যাটিটিউড জানাবো। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এত ভালো ভালো কমেন্টস করার জন্য। তো আপাতত প্রচণ্ড গরম করছে, ফ্যান না চালিয়ে বসে আছি, আর এই গ্যাজ করছে পুরো একদম গলায়। এটা চেঞ্জ করে তারপরে রাতের খাবার বানাবো। আজকে ডিনারে একটু ভেজ বিরিয়ানি বানানোর ইচ্ছা আছে, সাথে পনিরের কোনো একটা আইটেম, চিলি পনির। মিসে মুখার্জি কর্ন পছন্দ করে না, কি জ্বালা। এই যে সব জিনিসপত্রগুলো এখন আমি গোছাবো, খাট পরিষ্কার করব, তারই পরে আমি চেঞ্জ করে সন্ধ্যা দেখাবো।
আচ্ছা, আজকে ভেজ বিরিয়ানির প্ল্যানটা আমি একটু তুলে রাখলাম আর কি অন্য দিনের জন্য। আজকে ওই ফ্রাইড রাইস বানাবো কর্ন ফর্ন সমস্ত সবজি টবজি দিয়ে, বাট ভীষণ সিম্পল ওয়েতে বানাবো আর খুব তাড়াতাড়ি হবে এরকম কিছুতেই বানাবো। তো সবজিপত্র আমি কেটে নিয়েছি। এদিকে ডেকচির মধ্যে চালটা আমি সেদ্ধ করতে দেবো। চালটা অনেকক্ষণ আগে থেকে ভেজানো আছে, তো এর মধ্যে না আমি সমস্ত সবজি দিয়ে একবারে সেদ্ধ করে নেবো। এরকম একটা প্রসেস আমি করতে দেখেছিলাম একটা বিয়ে বাড়িতে, যেখানে বাড়িতে রান্না হচ্ছিল, তো তখন এই সমস্ত সবজি টবজি দিয়ে একবারে সেদ্ধ করে জাস্ট ছক লাগিয়ে দেয়। আর এইদিকে পনিরটা ফ্রিজে রাখতে এত শক্ত হয়ে গেছে না, আমার হাতে না আর একদম টাইম ছিল না এটাকে নুন জলে ভিজিয়ে রাখবো, কারণ শাশুড়ি মায়ের খাওয়ার টাইম হয়ে গেছে। উনি রাইস খাবেন না, উনি রাত্রেবেলা রুটি খান, তো রুটির সাথে পনির দেবো। তো রাইস হোক না হোক অ্যাটলিস্ট পনিরটা যাতে হয়ে যায় সেই চেষ্টাই করব। আমি মায়ের সাথে ফোনে কথা বলছিলাম, এখন মাকে বলছিলাম যে আমি এটা বানাচ্ছি। তখনই মা বললো হ্যাঁ আমাদেরও তো বানালে হয় রে। আমি বললাম হ্যাঁ তোমরা কেন বানাও না, এটা তো ইজিলি বানানো যায়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। রোজ রাতে একঘেয়ে এক তরকারি রুটি বা ওই মুড়ি বা ওই ভাত খাওয়া থেকে এটা তো একটু ডিফারেন্ট না। ডালিয়া খিচুড়ি মাঝে মাঝে করো, সাবুর খিচুড়ি মাঝে মাঝে করো, বা এরকম একটু ফ্রাইড রাইস চিলি পনির করো না। মা তো পেঁয়াজ রসুন খাবে না, তো পেঁয়াজ রসুন ছাড়াও খারাপ লাগবে না, তা সেক্ষেত্রে বেশি করে সবজি দিতে হবে, বিনস বরবটি ফুলকপি, আর সেইগুলো ওই ঘিয়েতে কাজু বাদাম দিয়ে যে মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসটা হয় সেটা ভালো লাগবে। তো আমার মা একবার করে খাইয়েছিল, তখন আমি ক্লাস 9 না 10 পড়ি। তখন গুরু মহারাজের, মায়েদের যিনি গুরু মহারাজ শ্রীবৃক্ষ মহারাজ, ওনার জন্মদিন ছিল। তো জন্মদিনে পুষ্পান্ন পরমান্ন রান্না করেছিল, তো সেই যে মা ফ্রাইড রাইসটা বানিয়েছিল আমার মুখে না এখনও পর্যন্ত টেস্টটা লেগে আছে, এত অসাধারণ বানিয়েছিল। মানে ওই টিপিক্যাল মানে অথেন্টিক যে পোলাও হয় বা অথেন্টিক যে ফ্রাইড রাইস হয় সেরকম বানায়নি, মা নিজের মতো করে বানিয়েছিল হলুদ টলুদ দিয়ে, কিন্তু এত সুন্দর লেগেছিল না কি বলবো। আর বিশ্বাস করবেন না, অথেন্টিক চাইনিজ যারা রান্না করে বা জানে তারা আমাদেরকে এত রকমভাবে অপকেশা করে যে এটা আবার কি হলো, এটা তো দেখে অজ্ঞান হয়ে যাবে চাইনিজরা। বাট বিশ্বাস করুন আমরা বাঙালিরা না প্রত্যেকটা জিনিসকে অ্যাডপ্ট তো তাড়াতাড়ি করে নিই, বাট সেটাকে না নিজের মতো করে অ্যাডপ্ট করি। মানে অ্যাকচুয়ালি তোমার প্রসেস আমি ফলো করবো না, আমি তো আমার নিজের রান্নায় নতুনত্ব কিছু আনবো, মানে একটু মিষ্টিটা একটু বেশি করে দেবো, আমি একটু হলুদ অ্যাড করবো, লঙ্কা গুঁড়ো অ্যাড করবো, গরম মশলা দিতে তো একদম এক্সপার্ট বাঙালি। তো বাঙালির এই একটা নেচার কিন্তু আছে। তবে কিছু কিছু বাঙালি আবার ডিফারেন্ট, অথেন্টিসিটিটাই ভালোবাসে, বাট আমাদের ক্ষেত্রে একটু আলাদা। আমরা যেরকম ওই টিফিনে বাদাম দেওয়া হলুদ দেওয়া চাউমিন বেশি পছন্দ করি রেস্তোরাঁর অথেন্টিক চাউমিনের পরিবর্তে। দেখুন রাইস তো হয়ে গেল, চিলি পনিরটা বানাচ্ছে। চিলি পনির বানানোর জন্য এখানে না নরেরই একটা চিলি পনির বা চিলি আইটেমের মিক্স পাওয়া যায় মশলা, তো এটা চিলি চিকেন চিলি পনির চিলি এগ যেখানে খুশি মেশাতে পারেন। তো ওটাকে আমি ওই যে ব্যাটারটা ছিল যার মধ্যে পনিরটা ডিপ করেছিলাম ওইটার মধ্যে গুলে এরপরে ঢেলে দেবো, আর সস ফস দিয়ে যেরকম যা করে। আমি চিলি ফ্লেক্সটা এখনই ছড়াবো না, কারণ নদী খাবে। মিস্টার মুখার্জির জন্য বেশি করে করে চিলি ফ্লেক্স নুন চিনি এগুলো দিতে হবে আর কি। তো আমার চলুন, এখানে আমার সমস্ত রেডি হয়ে গেছে, এবার ভাগাভাগি করে নিই। আমি তো জানেন 7:30টার মধ্যে খেয়ে নিই, তখন 7:30টাই বাজছে। আমি এখানে রাইস অ্যান্ড চিলি পনির নিয়ে নিচ্ছি। আর সন্ধ্যেবেলায় না নদী হালকা ফুলকা টিফিন করেছে, ও বললো মোটামুটি আধ ঘন্টা পরে দিতে। নাও ধরো, নাও ধর। হইচইতে এখন অচিন্ত এইচের 3rd সিজনটা দেখছি। এখানে ফ্লেভার্ড ইয়োগার্ট আছে, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটা একদম ভালো না, বাট আমার ডায়াবেটিস নেই, আমার লো সুগার, সেই জন্য আমার জন্য এটা দুর্ধর্ষ আর খেতেও দারুণ লাগে। ওই মিল্কি মিস্টারটা খেয়েছি, বাট আমুলেরটা কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খাবো, দেখা যাক কীরকম হয়।